যা কিছু দেখি ভগবানের, তাহলে আমার ভাবি কেন মায়া? দৈবেশ্যা গুণময়ী মমমা দূরত্বা মম যে প্রপদান্তে মায়ামে তান্তরান্তিতে। যতক্ষণ পর্যন্ত আমি মায়ামুক্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত বুদ্ধি শুদ্ধ হবে না, আর বুদ্ধি শুদ্ধ না হলে আমার দুঃখ আসবে। এই জন্য আপনার যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন নারদ মুনির কাছে যে এই যে নিন্দা করলে খারাপ লাগে, প্রশংসা করলে ভালো লাগে, মান দিলে ভালো লাগে, অপমান করে খারাপ লাগে, এই বিষয়টা কি? তখন নারদ মুনি বলে এটা কেন হয়? এই যে আমরা যদি গোল্ডেন প্লাস না পাই খারাপ লাগে, তাই না? আবার গোল্ডেন প্লাস পেলে ভালো লাগে, এটা কি? এটা কেন? এটা এটা কিন্তু জবাব দিচ্ছি নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের কাছে। যুধিষ্ঠির মহারাজের কাছে জবাব দিচ্ছি, দেখো, নিন্দা স্তব সৎকার ন্যাক্কার অর্থে কলবরম প্রদান করে রাজন অভিকল কল্পিবন, এটা বাইরের বস্তু। এই যে মান অপমান, স্তুতি প্রশংসা নিন্দা, এগুলা বাইরের বস্তু। এগুলা হচ্ছে কোথার থেকে কোথায় আমরা অনুভব হয়? শত রজতম গুণ থেকে অনুভব হয়। যার বুদ্ধি শুদ্ধ হয়েছে তার কিন্তু এই মান অপমান নাই, সে তো আত্মা, আত্মার মানও নাই অপমানও নাই। আর প্রতিটি জীবই তো আমার আত্মা, কিন্তু এই আত্মা বুদ্ধি যখন হয় তখন আমাদের কিন্তু মান অপমানে আমাদের কিছু স্পর্শ করতে পারবে না। কিন্তু কখন আমাদের স্পর্শ করে? যখন আমরা নির্বুদ্ধিতার সাগরে হাবুডুব খাই। সেই নির্বুদ্ধিতা আসে থেকে তমগুণ রজগুণ সত্যগুণ থেকে আসে। এটা হয়তো আমরা বুঝি আবার বুঝি না, এবং অনেক সময় বড় বড় যারা জ্ঞানী সাধু তারাও বিভ্রান্ত হয়। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত গুণাতীত অবস্থায় না যাওয়া যায় মাতাজি, এর হাত থেকে রেহাই পাওয়া খুব দুষ্কর, তাই না? কারণ তাহলে যে ভীম অর্জুন নকুল সহদেব, তারও তো কেঁপে উঠছিল ছেলে 5টা মারার পরে, তাই না? কারণ অশ্বত্থামা থেকে বাঁধতে গেছিল। তা দ্রৌপদী বললে, কী কাটছো তুমি? আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ যে ইচ্ছা সেই ফল ধরে। ভগবান শ্রীকৃষ্ণ যদি ইচ্ছা না করতেন তাহলে আমাদের পুত্রের নিধন 1000 অশ্বত্থামা করতে পারতো না। ভগবান চাইছেন বলে এটা হয়েছে। তো সুতরাং এই জগৎ সংসারে যা কিছু হয় ভগবানের অনুমোদন ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। তো সুতরাং আমরা কেন দুঃখ করব? এই যে যা কর্মফল, কেউ ধরেন গোল্ডেন পায়, কে পায়, কেউ সি পায়, ডি পায়, এটা ভগবানের অনুমোদন থেকে আসে। যদি আমরা ভগবানকে মানি, আমরা যদি সামান্যতম ধর্মীয় জ্ঞান আমার ভিতরে থাকে, তাহলে আমরা দুঃখ বোধ করতে পারি না। দুঃখ তো বাইরের বস্তু, এই আমার আত্মার কিছু কিছু নাই। আর তাছাড়া একটা জিনিস, যা কিছু হই, যা কিছু পাই, চক্ষু তো সাইড হবে না রে ভাই, হবে? গোল্ডেন প্লাস 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 পাইলাম, চক্ষুকে সাইড হয়ে যাবে নাকি? গোল্ডেনের পর গোল্ডেন পাইলাম, তা মাথা কি দুইটা হবে? পাখি চারখান হয়ে যাবে? হইলাম না ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যা কিছু হই, আমার আমার আমি কি চারখানে হাত হয়ে যাবে? চক্ষু কি 3টে হয়ে যাবে? মাথা কি 2টে হয়ে যাবে? হবেটা কি? পেটটা 2টে পাবো কোনোদিনও? আর মৃত্যু কি ঠেকাতে পারবো? জন্ম মৃত্যু জড়াবে দেখি, মাঝখানে একটু অহংকার হতে পারে, তাই না? যদি আমি একটু ভালো জজ হই, একটু ভালো সচিব হই, আমি ভালো যদি প্রিন্সিপাল হই, ভালো যদি ডাক্তার হই, একটু অহংকার হইতে, অহংকার পতনে মূল না? ঘটছে ঝরাপাতা মানে কি? আমি হুন হওয়ার পর ভগবান থেকে বিচ্ছিন্ন ঘটছে। ঝরাপাতা মানে কি? আমি হুন হওয়ার পর ভগবান থেকে বিচ্ছিন্ন পড়ে, তখন সে ঝরাপাতা। ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, জজ হইলাম, ব্যারিস্টার হইলাম, ভালো রেজাল্ট করলাম, বড় রূপের অহংকার, গুণের অহংকার, যত বড় ধনী হই আর যত বড় জ্ঞানী হই, যত বড় শিক্ষিত হই, যদি আমার আত্মবুদ্ধিই না আসে, আত্মজ্ঞান, কে কত বড় পশু হবা তার একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, তাই না? এদের জন্য 10টা কি লাভটা কি? আমি যদি বিও পাই তাহলে যে আত্মা, আমি যদি এও পাই সেই আত্মা, আমি যদি প্লাস পাই সেই আত্মা, তাহলে আমার একটি পার্থক্য রইল কি? বিষয়টা হচ্ছে যদি আমি যে অবস্থায় থাকি যদি ভগবানকে মনে রাখতে পারি, সেই শ্রেষ্ঠ কাজ। সুতরাং গীতায় বলছে চরম সুন্দর কথা, এর চেয়ে বড় কথা নাই। যদ ঈশ্বর লাভ সন্তুষ্ট দ্বন্দ্বিত বিমর্ষর। যখন যা পাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে, পরেরটা দেখে তুমি হাউদেশ করবে না, তাহলে তুমি কর্মবন্ধনে পড়ে যাবে এবং আশ্চর্য শূন্য হতে হবে। হরে কৃষ্ণ। এটা প্রশ্ন, এসএসসি রেজাল্টের পরে তো অনেকে আত্মহত্যা করে। এটা তার সম্পূর্ণ নির্বুদ্ধিতা। এদের মতো নির্বোধ আর জগৎ সংসারে নাই। কারণ ঘটনা হচ্ছে যে একটা তুচ্ছ বস্তু। কারণ এই জগতে ভগবান বলছে জয় সঙ্গে স্পর্শ